সিলেটে ভূমিধসে বাবা মা ও সন্তানের মরদেহ উদ্ধার। সিলেট নগরীর চামেলিবাগে ভূমিধসে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৩ জনই একই পরিবারের। নিহতরা হলেন করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও তাদের ২ বছরের ছেলে মোহাম্মদ তানিজ। আজ সোমবার সকাল 7:30টার দিকে সিসিকের ৩৫ নং ওয়ার্ডের চামেলিবাগ আবাসিক এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। অনেক শব্দ হয়েছে, ভূমির শব্দ, যে একটা আওয়াজ হয়েছে মেঘের, এই আওয়াজে পরপর এই টিলাটা ধসে পড়েছে। 3-4 ঘন্টা আসিল, যেহেতু শ্বাসরোধ দিয়ে মারা গেছে। ছোটো ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করা হয়েছে, যার জন্য অনেক সময় লেগেছে। সেটা যদি পরবর্তীতে যেটা লাগানো হয়েছে, যেটা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই আমাদের উদ্ধার কাজ শেষ করেছেন, তো সেইটা যদি আগে ঢুকতো তাহলে আরও আগেই আমরা হয়তো আমাদের যে ভাইরা মৃত্যুবরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে হয়তো আমরা জীবিত উদ্ধার করা সম্ভব ছিল। মহানগরী শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোট 11 জন এফেক্টেড হয়েছিলেন, যার মধ্যে 8 জনকে রিকভার করে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। 3 জন মিসিং ছিলেন। এই মাত্র 11টা 20 থেকে 25-এর মধ্যে যে 3 জন ছিলেন, আমি জানি না তাদের পরিচয়, বাট এক জায়গায় পাওয়াতে হয়তো বা তারা একই পরিবারের সদস্য, স্বামী স্ত্রী এবং সন্তান। ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং পরিবারের 3 সদস্যের লাশ উদ্ধারের কিছুক্ষণ পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আমি এখানে ঢুকে দেখলাম অত্যন্ত সরু রাস্তা, এর পাশাপাশি টিলার প্রত্যেকটা পাশ ধরেই ঘর বানানো হচ্ছে, কিন্তু এগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারমিশন নিয়েছে কিনা আমি জানি না। নিলেও টিলার পাশে কতটুকু সেফটি নিয়ে ঘর বানানো দরকার সেটাও একটা। এখন টিলার উঁচু অনেক বেশি হাই, ঘরের ছাদ থেকে প্রায় 150 ফিট। তো ন্যাচারালি যদি এমনি আর্থকুইকের এরিয়া আমাদের যেটা ভূমিকম্প জল, আজকে হয়তো বৃষ্টির কারণে মাটি ধরছে, যদি ভূমিকম্প আল্লাহ না করুক, যদি এই ধরনের ঘটনা ঘটে এই এলাকাটায় তো কাজেই এখন উচিত হলো একটা ঘটনা করলে আমরা সব লড়ে চড়ে বসি, পরবর্তী ব্যবস্থাটা আমরা ভুলে যাই। 3 দিন পরে আর আমাদের এটা মন মানসিকতা থাকে না। এর জন্য আমি বলছি বিষয়টা অত্যন্ত গভীরভাবে দেখা উচিত। মানুষের লাইফ সিকিউরিটি হলো ফার্স্ট, সেইটার মেজারমেন্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে ব্যবস্থা নেওয়া, এবং যেহেতু এখন সিটি কর্পোরেশনের আওতায় এসেছে, ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন থেকে আমার মনে হয় একটা টিম তৈরি করে, যেহেতু নতুন ওয়ার্ড, তাদেরকে এই সেফটি এবং সিকিউরিটি মেজারমেন্টে কতটুকু দূরত্ব বাড়ি বানানো। ভোর থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে করিমউদ্দিনের বসতবাড়ি লাগোয়া টিলাটি সকাল 7:30টার দিকে ধসে পড়ে। এতে আটকা পড়েন 8 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে। এদের মধ্যে 4 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্লিজ দয়া করে একটু ক্লিয়ার দেন। আপনারা পাহাড়ে নিচে
নামেন। এই ডান পাশে যারা আছেন আপনারা প্লিজ পাহাড়ের নিচে নেমে যান।